ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন, যা নজরে এসেছে পুলিশের। তারা বলছেন এই ভিডিও তদন্তে কোনো প্রভাব ফেলবে না, নির্দিষ্ট সময়েই চার্জশিট জমা দেওয়া হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। হাদিকে গুলি করে হত্যার ঘটনা 1 মাস পেরোতে চললেও এখনও অজানা বহু প্রশ্নের উত্তর। কারা কেন হাদিকে হত্যা করল সেই প্রশ্নের উত্তরও মেলেনি। পুলিশের তদন্তে এখন পর্যন্ত জানা গেছে হাদিকে বাইকের পেছনে বসে গুলি করে শুটার ফয়সাল করিম মাসুদ, আর বাইকের চালক ছিলেন আলমগীর। দুজনই মোহাম্মদপুর আদাবর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। হাদিকে গুলি করে দুজনই ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। সম্প্রতি ভিডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন তিনি। দাবি, তিনি এখন ভারতে নয় দুবাইতে অবস্থান করছেন। এমনকি হত্যায় জড়িত থাকার কথাও অস্বীকার করেছেন তিনি। ফয়সালের এই ভিডিও নজরে এসেছে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের। তারা বলছেন এসব তদন্তে কোনো প্রভাব ফেলবে না। আপনি যে ভিডিওর কথা বলেছেন সেটাও আমাদের নজরে এসেছে। একটা বিষয় হলো কি, এখন যে কোনো একটা ভিডিও বার্তায় কি বললো সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না। তদন্ত তার যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই চলবে। পুলিশ বলছে হাদি হত্যার ঘটনায় শুটার ফয়সালের মা বাবা সহ এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশিরভাগই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। সবকিছু বিবেচনায় দ্রুত এগিয়ে চলছে তদন্ত কাজ। শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ডের যে মামলাটা, সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং তদন্তের আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি। আমরা সব দিক মাথায় রেখে এই তদন্তের যে বিষয়গুলো সেগুলো ধরে আগাচ্ছি এবং আশা করি এটা আমরা যে প্রতিশ্রুত যে সময়, সেই সময়ের ভিতরে পুলিশি প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হব। হত্যাকারীদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উন্মোচনে টানা কয়েকদিন শাহবাগ অবরোধ করেছিল হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। এখন চলছে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি। আশিক মাহমুদ, 71, ঢাকা।